মাতঙ্গিনী ব্লকের মনোরেগা প্রকল্পের পান বরজের 20 লক্ষ টাকা নয় ছয়। দেদার চলছে লুট, নির্বিকার প্রশাসন। শহীদ মাতঙ্গিনী ব্লকের মনোরেগা প্রকল্পের টাকা কিভাবে লুট করছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা ঘরার স্বামী জিতেন্দ্র ঘরা, তার জ্বলন্ত উদাহরণ হলো এই নেম প্লেট। যে ব্যক্তির নামে এই নতুন পান বরজ তৈরি করার জন্য লিপিবদ্ধ করা হয়েছে, তার জায়গাতে পান বরজ না করে গৌরহরি পাত্রের জায়গাতে পান বরজ তৈরি করা হয়েছে এবং সেখানে গোপীবল্লভ পাত্রের নাম উল্লেখিত মনোরেগা প্রকল্পের বোর্ড লাগিয়ে টাকা তোলার জন্য মাস্টার রোল সাবমিট করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে গোপীবল্লভ পাত্রকে সম্পূর্ণ অজ্ঞাত রেখেই এই কাজ করা হয়েছে, যা সম্পূর্ণ আইন বিরোধী। একইভাবে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে গত 2018 থেকে 19 পর্যন্ত আর্থিক বর্ষে উক্ত গ্রাম পঞ্চায়েত এলাকাতে 105টি পান বরজ তৈরি করা হয়েছিল, যার প্রত্যেক বেনিফিশিয়ারির কাছ থেকে মেটেরিয়ালস পেমেন্ট বাবদ 26% নগদ টাকা কেটে নিয়ে বেনিফিশিয়ারিদের পেমেন্ট করেছিলেন, যা সংশ্লিষ্ট বিডিও ও ডিএম অফিসে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, যেখানে প্রায় 20 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনারা ডিসপ্লে বোর্ডটা দেখেছেন, এনআরজিএস স্কিম একটা অ্যাক্ট, এটা অনেক আইন আছে। এটা আমরা গ্রাম পঞ্চায়েতে কাজ করেছি, আমরা যুক্ত ছিলাম, আমরা জানি। গোপীবল্লভ পাত্র বোর্ডটা দেখেছেন, এই গোপীবল্লভ পাত্র বাড়িটা হচ্ছে আমাদের গাদিনের শেষ প্রান্তে। উনি যে দাগ নাম্বার দিয়ে এই স্কিমটা করেছেন, ওনার সেখানে বরজ করা উচিত ছিল, কিন্তু ওনার বাড়িতে গতকাল আমরা গিয়েছিলাম। উনি বলছে আমি জানিনি আমার নামে এই বরজের স্কিম অ্যাপ্রুভেল হয়ে আসছে। আমি কিন্তু আমাদের প্রধান সাহেবকে বলে দিয়েছি যে আমি কোনোভাবেই বরজ করব না। সেই বরজ সে না করার ফলে প্রধান সাহেব, যেনার মনে হয় আইন সম্পর্কে জানা আছে কিনা জানি, অবগত আছে কিনা আবার জানা নেই, কারণ তিনি এবং তেনার স্বামী দুজনে মিলে রাজনীতি করার জন্যে বা সাধারণ মানুষকে হ্যাকেল দেওয়ার জন্য যেনার আইন সম্পর্কে জানা নেই, এই গৌরহরি পাত্র যিনি আজকে এখানে বরজটা করেছেন, তেনার বোর্ড নিয়েছে, সেই গৌরহরি পাত্র এখানে বোর্ড গেলে এখানে জিও টেকিং করে বেআইনিভাবে বরজটা এখানে নির্মাণ করেছে। জিতেন ঘোড়াকে বলেছিলাম যে আমি বছর করতে পারবো না। জিতেন ঘোড়া আমার ভাইকে পাঠিয়েছে, আমি তাকেও একই কথা বলেছি, আমি বরজ করতে পারবো না। আমি দিয়েছি, আমি তাকে করবো না বলেছি। এবার আমি তাকে, আমার কি এখতিয়ার আছে এই বরজটা তাকে দিতে পার? আমি একটা কথাই বলেছি যে আমি বরজ করতে পারবো না। প্রধানের যদি এখতিয়ার থাকে, প্রধান যদি তোমাকে দিতে, তাতে আমার তো কিছু করার নেই, এটা প্রধানের ব্যাপার। আর সেটা তো প্রধানের ব্যাপার, আমি কী করবো? প্রধান যদি তাকে দিয়ে দেয়, তা আমি তো একটা কথাই বলছি, আমি প্রধানকেও বলেছি আমি করবো না, বরজ করবো না, আমার ভাইকেও বলেছি আমি বরজ করবো না। বরজ হয়েছে কি হয়নি সে কথাও আমি খবর বলতে পারবো না। না, আমার মাস্টার রোল হচ্ছে কি হয়নি, কি হচ্ছে বা প্লেট আসছে কি আসেনি সে কথাও আমি জানিনি। গৌরপাত্রর ভাইপো একজন সে এসে বলছিল যে তোমার নাম প্লেটটা আমার কাকার বাড়িতে পড়ে আছে, এই পর্যন্ত শুনেছি। গৌরপাত্রের ভাইপো বলেছিল, তাছাড়া আমি কিছু জানি না। এখন মানে আমার সিলটা আসেনি, আমার নামে সিলটা আসেনি। এবার একজনের সিল আসছিল, সে বলছে আমি চাষ করবো না, আমার জায়গায় জল হয়ে গেছে। আমি তখন বললাম আমার যখন সিল আসেনি, তোমার এই সিলটা আমাকে দিবে, আমি চাষ করবো। সে বলেছে হ্যাঁ তুমি চাষ করো, আমি তোমাকে ছেড়ে দেবো। ওই গোপীবল্লভ পাত্র, হ্যাঁ আমার দাদা হয়। না স্বীকার জিজ্ঞাসা করুন তাহলে তাকে, যিনি এবার আমাকে দিয়েছেন তিনি কি জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। তিনি যদি না বলে তখন আমি তার জোর করে সিল নিয়ে আসতে পারবো? এবার বলুন, এবার তাকে এবার আপনি আবার জিজ্ঞাসা করবেন। উনি তো একাও যায়নি, তা আরও একজন লোক। আমি গেছি, সে বলছে হ্যাঁ আমি চাষ করবো না, আমার জায়গায় জল হয়ে গেছে, তুমি যদি করো তুমি নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। তার প্রধানে গেছি যদি চাষ করবে নি তাহলে তুমি করো, নমিতা ঘোড়া আমার নামে নেই। কিন্তু এইভাবে তো আগেও হয়েছে, তো এখানে আগেও তো হয়েছে। তাহলে আগে যারা করছিল তারাও তো এরকম করেছে, তো ওই নির্মল মল্ল করাইছে। হ্যাঁ এই আমাদের এই তো গোপীনাথ পাত্রের, অনন্ত পাত্রের পরে গোপীনাথ পাত্র চাষ করিয়েছে আর অবশ্য। যেটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করা, সেটা হচ্ছে যে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খারেদি গ্রাম পঞ্চায়েতের গাদিন বুথ, যে বুথে বর্তমানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি, সেই বুথে প্রধান যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, সেটি এনজিএনআরজিএস প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য যে পান বরজের যে প্রকল্প দেওয়া হয়েছিল আইবিএস প্রকল্পে, সেখানে গোপীবল্লভ পাত্র নামে যে ব্যক্তির নামে পান বরজের টাকা প্রকৃত অর্থে বরাদ্দ হয়েছে,
সেই গোপীবল্লভ পাত্রকে তার জায়গাতে পান বরজ তাকে করার সুযোগ না দিয়ে সে যেহেতু তৃণমূল দল করেন না, তৃণমূল দল বিরোধী, তাই তার নামাঙ্কিত টাকা, এমনকি তার নামে বরাদ্দ যে টাকা এনআরজিএসের নেম প্লেটে লিপিবদ্ধ হয়েছে, সেই টাকা প্রধান তার নিজস্ব কেডার অর্থাৎ তার নিজস্ব লোক গৌরহরি পাত্র নামে এক ব্যক্তি, যার সঙ্গে কোনো আর্থিক সম্পর্ক এবং রক্তের কোনো সম্পর্ক গোপীবল্লভ পাত্রের সঙ্গে নেই, তেমন একজন ব্যক্তিকে সেই বরজের টাকা পাইয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণ অবৈধ। সেই নেম প্লেট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই প্লেটে উল্লেখ করা হয়েছে 1,28,485 টাকা বরাদ্দ হয়েছে এবং এই টাকাটা টোটালটাই গোপীবল্লভ পাত্রর নামেই বরাদ্দ হয়েছে। অথচ গোপীবল্লভ পাত্রকে এই টাকা না দিয়ে সেখানে অবৈধভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান আত্মসাৎ করবার লক্ষ্যে এখানে একটি নোংরা কাজ করছে। শুধু তাই নয়, এই প্রধানের স্বামী গত বোর্ডে পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন এবং এই প্রধান হওয়ার ফলে 2018-19 আর্থিক বর্ষে খারুইদি গ্রাম পঞ্চায়েতে 105খানা এরকম বরজ করেছিল, যাদের জন্য বরজের পেমেন্ট দুটো ভাগে দেওয়া হয়েছিল, একটি লেবার ওরিয়েন্টেড আর একটি হচ্ছে মেটেরিয়ালস ওরিয়েন্টেড। লেবার পেমেন্ট সম্পর্কে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু মেটেরিয়ালস কম্পাউন্ডে সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে। এটা আমরা ডিএমকে, বিডিওকে এবং তমলুক থানার ভারপ্রাপ্ত আধিকারিককে প্রধানের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করেছি। সেখানে উল্লেখ করেছি আমরা পরিষ্কারভাবে যে যাদের লেবার পেমেন্ট করা মেটেরিয়ালস পেমেন্ট করা হয়েছিল 18-19 আর্থিক বর্ষে, তাদের প্রত্যেকের কাছ থেকে 26% টাকা নগদে কেটে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং প্রায় টাকার পরিমাণ 20 লক্ষ টাকা। যেহেতু সেই অভিযোগের ভিত্তিতে প্রধানের স্বামী এবং প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি তৃণমূল সরকারের ডিএম, তৃণমূল সরকারের বিডিও, তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন, তাই তাদের দাঁতে রক্ত লেগে গেছে বলে সেই জন্য আবার তারা পুনরায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন। তার নজির প্রধানের নিজের বুথের এই ঘটনা।